আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হলো আমার খেলার মাঠ। আমি সকাল সকাল প্রতিবারের মতো এসে পড়ছি। তো যে জিনিসটা দেখেন ভিডিও করতেছি, এই দেখেন শব্দটা পাইতেছেন? দেখেন কি এটা? হ্যাঁ, এইটা হইলো কি আমাকে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। হয়তো বা দেখা যাচ্ছে এই জায়গায়। তো যখন ছোটো ছিলাম গেছে গা, তো যাই হোক এটাকে আবার ওইটা পিটে উঠে গেছে। অপায় আবার ওই যায় ডাকবো। তো আশা করি যে আপনার শব্দটা পাইবেন, আর শব্দটা পাইতে পাইতে আমি কথাগুলো বলবো আপনি করে। হ্যাঁ, তো যখন মূলত ছোট ছিলাম তখন এই ভাবতাম যে দোয়েল পাখি কেন বাংলাদেশের জাতীয় পাখি। ওই যে ডাক পারতেছি কি সুন্দর করে মাশাআল্লাহ। তো ভাবতাম যে দোয়েল পাখি কেন বাংলাদেশের জাতীয় পাখি, এত সুন্দর সুন্দর পাখি থাকতে, এত সুন্দর সুন্দর রঙিন, এত সুন্দর সুন্দর চকচকা ঝকঝকা পাখি থাকতে কেন দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি। তো এই প্রশ্নের উত্তরটা পাইছি আমি বড় হওয়ার পরে, যখন এই যে এখন প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করি, তারপরে মনে করেন এই যে একটু প্রকৃতিরে বোঝার চেষ্টা করি। দেখছেন? তো যখন প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করি, প্রকৃতির একটু বোঝার চেষ্টা করি, তখন আর কি বুঝতে পারি যে আসি আরে ও তো আমার কথার ভিতরে কনসেন্ট্রেশন করতে দিতেছে না, ওর কণ্ঠটা এতই সুন্দর। ঠিক আছে? তো তখন মূলত বুঝতে পারছি, যখন প্রকৃতির ছোটো ছোটো শব্দগুলোর একটু গুরুত্ব দিচ্ছি যে আসলে এই তো জিনিসগুলো দেখি এরকম কেন, তখন মূলত বুঝতে পারছি কেন মূলত এই দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি। তো এটার প্রথম সবচেয়ে বড় কারণ হলো গিয়া এই যে যেটা শুনলেন, ওর মিষ্টি কণ্ঠ। ওর কণ্ঠ এত মিষ্টি যে আমি লক্ষ্য করে দেখছি আশেপাশে আর 5-10টা পাখির থেকে ওর কণ্ঠ বেস্ট আর কি, ওর কণ্ঠ সবচেয়ে বেশি ভালো। তারপরে হলো গিয়া ডাক পারতেছে এখনও। তো তারপরে হলো গিয়া আরেকটা কারণ হলো গিয়া যে এটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়, আপনার গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল, বন থেকে লোকালয়, সব জায়গায় পাওয়া যায় এই দোয়েল পাখিটা, বুঝছেন? তো এইটা হলো গিয়ে দ্বিতীয় কারণ। আরেকটা কারণ হলো গিয়ে যে আপনারা সবাই হয়তো বা জানেন যে এই দোয়েল পাখি কিন্তু পোকামাকড় বেশি খায়। তো দোয়েল পাখি পরিবেশ বান্ধব একটা পাখি, পোকামাকড় খায়া পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অনেক সাহায্য করে। তো এই হলো গিয়ে 3টা কারণ আমার পাওয়া, যে এই 3টা কারণেই মূলত দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। যদিও দেখতে তেমন একটা সুন্দর না, সাদা কালার রং ছাড়া বেশি কিছু নাই, কিন্তু ওর কণ্ঠ এত মধুর, এত সুন্দর। যদি কোনোদিন লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই তো এর আগে তো কখনো এভাবে লক্ষ্য করিনি। ওর কণ্ঠের কাছে আর কি, ওর শরীরের রং আপনার কাছে তখন আর মাইনে দিব না। ওর কণ্ঠগুলো যদি আপনি লক্ষ্য করে শুনেন, বিশেষ করে এরকম সকালবেলা যখন মেল দোয়েল পাখিগুলো যখন ডাকে না, আরও কত রকমের পাখি, কোকিল আছে দেখছেন? তো মেল দোয়েল পাখিগুলো যখন ডাকে না, তখন আর কি মূলত একদম অনেক সুন্দর লাগে। তো এই হলো গা কারণ, যার কারণে দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি এতদিনে বুঝছি। তো প্রথম জিনিসটা খারাপ লাগতো ছোটোবেলায়, এডালে আর কি সুন্দর না মন্দর না এই পাখি দিচ্ছে বাংলাদেশ জাতীয় পাখি। কিন্তু এখন যখন ওর কণ্ঠগুলো শুনি, ওর কণ্ঠে ওর সুরে যখন মুখ দিয়ে গেছি, তখন আর ওর কণ্ঠটা মনে করেন ওরকম ওর কণ্ঠ বলে আর চেহারা ওরকম মাইনে দেয় না আর কি, ওরকম করি না। ওর কণ্ঠটা দিয়ে আর কি মুগ্ধ হয়ে যায়। তো আমার ছোটোবেলার এই আগে জানার আগ্রহটা আজকে বড় হয়ে জানলাম যে ওই যে একটা কোকিল গাছের উপরে, দেখেন এত সুন্দর সুন্দর সাউন্ডের ভিতরে আমি কিভাবে ভিডিও তৈরি করি। আমার তো মন তো এক জায়গায় থাকে না। সকালে ওই যে আরো ডাক করতে দেখেন 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 কি সুন্দর শব্দ, আল্লাহ। একটা পাখির কণ্ঠ এত সুন্দর হইতে পারে, পাখির চেহারার সাথে কণ্ঠ কোনো মিল নাই। এটা মেল দোয়েল পাখিরা কিন্তু ডাক পারতেছে। ও তো চাইলে গানই গায়ে হালাইতে পারে, এত সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ। তো মোবাইলে বেশি জায়গাও নাই, আমি বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। রেখে দিয়ে হয়তো বা শব্দগুলো শোনা গেছে, আমি আশা করি শব্দগুলো শোনা গেছে। সূর্য এখন উঠতেছে পিছনে, তো ভাই সম্পূর্ণ উঠে যাবো। এত সুন্দর করে ডাক পড়তে পারে।